ইনস্টার সবচেয়ে ভাইরাল হ্যাক, এই হ্যাকটা না করে পারলাম না। আসলে আমরা যখন বেকিং করি আমরা এভাবেই বেকিং করি, কিন্তু এই জিনিসটাকে এত হাইলাইট করে ভাইরাল করেছে, এখন আপনাদেরকে সেটা তো দেখাতেই হবে। তো আমি বেশি একটা পাউডার নিয়ে নেই, লুজ পাউডার অবশ্যই। তো বেশি নিয়ে নেই হচ্ছে যে কারণ হচ্ছে যে আমি তো অলরেডি আমার মেকআপটা ডান করে ফেলেছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট শুধু আমার মুখের এই সাইডটাতে কিছু পাউডার নিচ্ছি। এখন আমার পাউডারের কালার সাদা না হয়, আপনারা হয়তো বা এটা ডিফারেন্সটা বুঝতে পারতেছেন কি পারতেছেন না, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আমি এভাবে লুজ পাউডারটা নিয়ে আমার কাছে কোনো পাফ ছিল না বর্তমানে, যার কারণে আমি আমার ব্রাশ দিয়ে আমি এক সাইডে খুব বেশি করে ভালো করে লুজ পাউডার নিয়ে নিচ্ছি। অন্য কোথাও আমি আর লুজ পাউডার দিচ্ছি না। আপনারা যদি বাইরে যাওয়ার সময় এই টেকনিকটা অ্যাপ্লাই করেন অনেক ভালো বেনিফিট পাবে, যাদের বিশেষ করে অয়েলি স্কিন। ড্রাই স্কিনে এটা আসলে তেমন একটা বেনিফিট হবে কিনা সেটা আমি জানি না, তবে এভাবে দিয়ে সেটিং স্প্রে দিলে যে খুব একটা ভালো কাজ করবে তাও কিন্তু না। সেটিং স্প্রে এত বেশি দিতে হয় বলার বাইরে, এত বেশি দিলে সব কিছুই ব্লেন্ড হয়ে যাবে অটোমেটিক। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে এত বেশি কোনো জিনিস মুখে ভালো না, কোনো মেকআপ প্রোডাক্ট এত বেশি দিলেও ভালো না, কোনো সেটিং স্প্রে এত বেশি দিলেও ভালো না। এটা শুকাতে মিনিমাম 10-15 মিনিট লেগে যাবে, 10-15 মিনিট আরও বেশিও লাগতে পারে, যেহেতু আমার অয়েলি স্কিন, আমার একটু সময় লাগে। তো এটা যদি না শুকায় ঠিক মতো, আপনার জায়গা থেকে মেকআপ উঠে যাবে। তো এটা কতটুকু বেনিফিট, অনেকের কাছে খুব ভালো লাগতে পারে, অনেকের কাছে মোটামুটি লাগতে পারে, আমার কাছে খুব একটা ভালো না, খুব একটা খারাপ না। আমি আমার স্কিনের উপরে ডিপেন্ড করে বলেছি, আপনারা আপনাদের স্কিন বুঝে আপনারা এগুলো ইউজ করবেন। অবশ্যই আপনাদের স্কিন আপনাদেরকে বুঝতেই হবে, না বুঝলে আপনি কোনো প্রোডাক্ট ইউজ করে শান্তি পাবেন না। আমার স্কিনের জন্য এত বেশি সেটিং স্প্রে দিতে হয়, যেটা আমার ফেসের জন্য কোনোভাবেই ভালো লাগলো না। আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে। টাটা, আল্লাহ হাফেজ। যারা পেজে ফলো দেননি অবশ্যই ফলো দিবেন।